সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক। নারকীয় ঘটনা মহিলা ডাক্তারের সঙ্গে। আরজিকর কাণ্ডে রাগে ক্ষোভে ঘৃণায় গর্জে উঠেছে গোটা দেশ। সোদপুরের মেয়ে মৌমিতা দেবনাথ আরজিকর মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। কলেজের একটি সেমিনার হল থেকে তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। সেখানে তাকে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যেখানে পাওয়া গেছে নাকে মুখে রক্ত জমাট বাঁধা অবস্থায়। গোপনাঙ্গেও ক্ষতের চিহ্ন, চোখেও রক্তের চিহ্ন, দুপা থেকেই রক্তের চিহ্ন পাওয়া গেছে। বুকে পেটে একাধিক জায়গায় নখের চিহ্ন পাওয়া গেছে। বিছানাতেও একাধিক জায়গায় রক্তের চিহ্ন পাওয়া গেছে। এমনকি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল চুল। ময়না তদন্তের প্রাথমিক তদন্তে জানা যায় ছত্রে ছত্রে নির্যাতনের প্রভাব। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সে বিকৃত যৌনতা ও যৌনাঙ্গ নির্যাতনের শিকার হয়েছে। তার মৃত্যুর মর্মান্তিক ঘটনায় সকল চিকিৎসক সম্প্রদায় ও জনসাধারণকে গভীর দুঃখ ও ক্ষোভের মুখে ফেলেছে। আরজিকর মেডিকেল কলেজের সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মৌমিতা দেবনাথের অমানবিক মৃত্যুর প্রতিবাদে এবার সকলের প্রিয় রাহুল দেবনাথ রাস্তায় নেমেছে, যিনি সব সময় মানুষের সঙ্গে মানুষের পাশে থাকেন। 14ই আগস্ট বিকাল 5টার সময় খড়দহ মিশন পাড়ায় বিশাল প্রতিবাদ সভার আয়োজন করেন। এখানে অনেক ছাত্রছাত্রী, অভিভাবকরা, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং জনসাধারণও ছিলেন এই প্রতিবাদ সভায়। সকলের একটাই চাওয়া, তার নির্মম মৃত্যুর বিচার। একটাই কথা, আমি আগেও যেটা জানিয়েছি সবাইকে, আজকে আমার বলার থেকেও নারীরা অনেক ভালো বলেছেন, তাদের মনের কথা তারা জানিয়ে দিয়েছেন। একটাই বক্তব্য যে আমাদের বিচার এনে দিতে হবে, যেভাবে হোক আমরা সার্বিকভাবে সকলের সঙ্গে সমান দৃষ্টিতে সকলকে বিচারাধীন রেখে কোনো জাতি, কোনো উচ্চতা, আমলা, মন্ত্রী, কার ছেলে, কার নাতি, কে জুড়ে আছে আমরা জানতে চাই না। আমরা মানুষ হিসাবে জানতে চাই মানুষের বিচার হয়েছে কিনা, নারী তার সম্মান হারিয়ে গিয়েও ফিরে পেয়েছে কিনা। আমাদের এটাই বক্তব্য। চোখ কিন্তু সকলের সবার প্রতি রয়েছে, এটুকুই বলা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দোষীর এমন বিচার হোক, যদি সেটা ফাঁসির থেকেও অনেক কঠিন কিছু হতে পারে, কারণ একটা চরম যন্ত্রণার শুধু ফাঁসি বোধহয় বিচারে হওয়া উচিত নয়। তার থেকে কঠোরতম শাস্তি সারা পৃথিবীর বহু দেশে রয়েছে। আমরা জানি এমন অনেক উন্নতশীল দেশ আছে যারা কিন্তু অনেক কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছে। সেই ধরনের চূড়ান্ত কঠিন ব্যবস্থা না করলে যাদের মনের ভেতরে ধর্ষণ ঘুরে বেড়াচ্ছে তারা ভয় পাবে না, তাদের হৃদয় কাঁপবে না। যদি মনে করে যে রাজ্য যারা চালাচ্ছেন, যে প্রশাসন চালাচ্ছেন, তারা যদি মনে করেন, কেন্দ্র যদি মনে করে যে হ্যাঁ সিবিআই এবং সিআইডি, রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ একসাথে হয়ে এই কাজ করা যায়, সে তো দলমত নির্বিশেষে উঠবে। মানুষ তো সেটাই চায় যে আমরা সবাই বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়েই সমস্ত কাজটা করব, কেউ কারোর দিকে কাদা ছুড়ব না। এটা তো আমাদের মানব সভ্যতার চরম ইতিহাস। তাহলে সেই ইতিহাসকে আমরা ভুলে গিয়ে না, মনে রেখে দিয়ে আমরা একটাই কাজ করব, আমরা এগিয়ে যাব আমাদের এই স্বাধীনতার প্রাক্কালে স্বাধীনভাবে বেঁচে থাকার শক্তি মেয়েদেরকে এনে দেওয়ার। আমি এটাই বলবো যে আমি একজন ছাত্রী, আমিও একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী এমএসসি। তো আমার বক্তব্য এটাই যে একজন তিলোত্তমা, এরকম আমার মতনই একজন ছাত্রী, সে যদি এরকম একটি ডিউটি থাকাকালীন বা অন ডিউটি থাকাকালীন একজন ডাক্তার যে প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচায় বা যিনি প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচান, তো তার যদি এরকম বা তার দিকে আমরা এটা ভাবতেই পারি না, কারণ যিনি প্রত্যেকের প্রাণ বাঁচান তিনি তারই প্রাণ আমরা হরণ করছি, প্রতিনিয়ত হরণ করছি। এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে এটাই আমরা দাবি করি, প্রত্যেকের কাছে, যে আমরা তার বিচার চাই। বিচার আমাদের খুবই শীঘ্রই চাই, কারণ যত দেরি হবে তত আমরা দেরি করে ফেলবো, তত এই যে প্রমাণ নষ্ট হচ্ছে। যেমন দেখা গেছে আরজিকরেও অনেক রাজনৈতিক নেতা গেছেন, অনেক রঙে অনেক রূপে, কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারাও তাদেরকে গ্লো ব্যাক দিয়েছে, রাইট? তো আমরা সেটাই মনে করি যে কোনো রাজনৈতিক তরফ আমরা চাই না, সঠিক বিচার হোক, আমাদের সঠিক বিচার হোক, সেটা যে কোনো রঙে, সেটা কালো হোক, লাল হোক, নীল হোক, সবুজ হোক, কমলা হোক, আমরা কিচ্ছু চাই না। আমরা চাই শুধু বিচার হোক, কারণ দিনের পর দিন এই রঙের খেলাতেই আমাদের বিচার পিছিয়ে যাচ্ছে। আমরা সেই পিছনোটা চাই না,
আমরা যেভাবে চাই বিচার চাই, সেটি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন। এবং আমি চাই যেন শুধু তিনি নন, আমাদের প্রত্যেক বাবা মা অভিভাবক, আমাদের প্রত্যেক আশেপাশে রাত 10টার পর আমাদের এটা কোশ্চেন থাকে যে এই মেয়েটি রাস্তায় কি করছে, সেটি কোশ্চেন নয়, এই মেয়েটি সুরক্ষা আছে কিনা সেটা প্রশ্ন থাকা দরকার। আজ প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন সমাজের কাছে ছুড়ে দিচ্ছি, আজ রাত পার হলেই কাল ৭৮তম স্বাধীনতা দিবস। আমরা কি স্বাধীন হয়েছি? আমরা নারী জাতিরা কি স্বাধীন হয়েছি? আমাদের প্রতিটি পদক্ষেপে হাঁটতে গেলে ভাবি এখানে যাব, আমার ঘরে মেয়ে আছে, বৌমা আছে, বা আমার মতো আরও অনেকের মেয়ে আছে, বৌমা আছে, তারা অফিস করছে, বাড়িতে রাত 11:30-11টায় ফিরছে। আমাদের চিন্তা, এই যে দেখছি এখন এরকম অবস্থা, আমাদের এখন চিন্তা হচ্ছে আমাদের মেয়েদের আবার সব হবে না তো? এই মেয়েটা এমনভাবে এদেরকে মারা হয়েছে, মেয়েটাকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, কান্না চলে আসে, এইভাবে মেয়েটাকে মেরেছে ওরা। তাই আমি চাই এদের শাস্তি হোক। তাই এই সম্বন্ধে আমি একটু লেখালেখি করি, আমি একটা কবিতা লিখেছি এদের নিয়ে। কবিতার নাম মেয়ে। মেয়ে নামের অর্থ কি সবাই যদি জানতো তবে কি থাকতো দেশে ভ্রূণ হত্যা কিংবা ধর্ষণ নামক ষড়যন্ত্র? মূর্খ আমরা, বুঝবো কবে মেয়ে পৃথিবীর সৃষ্টি, তাকেই আমরা ধ্বংস করি। এ কি হোনা সৃষ্টি? মেয়ে খাদক ছিঁড়ছে দেখো ফুলের কত পাপড়ি, তাদের দেহে লাগছে তকমা পিশাচ আর নারী চক্রী। জলের দরে বিকোচ্ছে, উচ্চ পদে থাকতে হলে করতে হবে দেহদান। নারীবাদী স্বভাব আরো কত কিছু করছি, তবু কি সমাজে আমরা সঠিক সম্মান পাচ্ছি? এই তো সেদিন দেখলো ভারত অভয়ারী কাণ্ড, ছিল ওরা জন্মস্থান তাজা হৃৎপিণ্ড। তবু কি আমরা কোনো শিক্ষা নিচ্ছি? যেমন চলছে তেমন চলুক, গদিটায় তো থাকতে পারছি। ধন্যবাদ। আমার মনের ক্ষোভ আমি প্রকাশ করে গেলাম। আমার নাম জয়া ঘটক। বিচার তো কোনো দিনই হবে না, জাস্টিস বলে কিছুই পাবে না। তুমি ভালোভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার চাবে, এবার দোকান সব হারাবে। বললে কথা আসতে বলো, কিংবা কাজের কথায় চলো। সারা পৃথিবী জুড়ে কিছু নরক হাদক এমন ভাবে হচ্ছে যাদের দেখতে হয়তো মানুষের মতো। আমি কিছু ঘটনাতে সরাসরি আসতে চাই, কিছু স্ট্যাটিস্টিক্সের কথা বলতে চাই, যা ভারতের জন্য খুব লজ্জাজনক। ভারতের যে প্রধান 5টি ক্রাইম আছে তার মধ্যে ধর্ষণ 4 নম্বর। ভারতের আমার বিপরীত প্রান্তে যারা আছেন তারা সকলেই আমার প্রাণের মানুষ, মনের মানুষ। আমি লজ্জিত যে আজ আমাকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে হবে যা হয়তো আপামর পৃথিবীর মানুষের বলাই উচিত নয়। আমি নিজে যে লিঙ্গে আজকে তাদের নিরক্কারজনক খারাপ ময়লা ভাবনার বিরুদ্ধে আমাদেরই দাঁড়াতে হচ্ছে, দাঁড়াবো। আমার দেশের এতে এতটা বেশি মানে দুঃখিত এবং সব থেকে বেশি অনুশোচিত, এতে আমাদের প্রত্যেকের এই সিচুয়েশনে আমরা প্রত্যেকেই দেখছি যে আমাদের এই নারী জাতির এই অবস্থা, এবং আমরা প্রত্যেকেই একজন ডাক্তারের কাছে প্রত্যেকেই এতটা মানে কি বলতে পারি, মানে আমার ভাষা নেই সত্যি বলতে গেলে। মানে তাদের প্রতি এতটা আমাদের এই কিভাবে পুরুষ জাতির এরকম আমাদের
আমাদের মনের ভেতরের ভিতরের অংশ, একদম বাড়ির কাছে থাকা, বেড়ে ওঠা একটা ডাক্তার। সন্তান শুধু নয়, নিজের ছেলেকে বোঝান কি করা উচিত, কি করা উচিত নয়। যা ঘটনা ঘটেছে, আমার তিলোত্তমার যেভাবে নষ্ট করা হয়েছে, তাকে চিরকুটে শেষ করা হয়েছে, তার যে একজনের কাজ নয়, সেদিন সারা পশ্চিমবঙ্গবাসী না, ভারতবাসীও জানে, পৃথিবীর মানুষও বুঝতে পারছে তার একাধিক অভিযোগ শেষ হয়েছে। আমি যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সত্যি খুব বেদনাদায়ক। আজ হয়তো আমরা নিজেরা প্রতিবাদ করছি, সোচ্চার হচ্ছি, কিন্তু যে মা আজকে সন্তান হারিয়েছে সে মায়ের যন্ত্রণা বোঝা সত্যি খুব কঠিন। আজকে যেভাবে মিডিয়া অত্যাচারিত হয়েছে সেটা বলার মতন অবস্থা আমাদের নেই। আমরা সত্যি এর বিচার চাই, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে, রাস্তাঘাটে চলতে পারে। কিন্তু বিশেষ করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি কি এখনো বিচার পাইনি। আমরা সাংবাদিকতা বলতে যে চরম শাস্তিজনক হয়। পেশায় আমি একজন মেডিকেল কলেজের ছাত্রী, গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রী। সেই হিসাবে আমি বলতে চাই একটা কথা, ছোটবেলা থেকেই বাবা মা একটাই কথা বলেছে যে ডক্টরস আর নেক্সট টু গড, মানে ভগবানের পরেই আমরা চিকিৎসকদের রাখি। এবং মেডিকেলে কি আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে নোবেলেস্ট প্রফেশন, সবচেয়ে পুণ্যের কাজ, সেবার মনোভাব নিয়ে আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা ডাক্তারি পড়া শুরু করে এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। আজকে তিলোত্তমা তিনি নিজে একজন ডাক্তার, চেস্ট ডিপার্টমেন্টের একজন সরকারি কলেজের ডাক্তার। দিদির মতনই আমিও সেই পথে গেছি, সেই স্বপ্ন দেখে আছে ডাক্তারি করছি। কিন্তু এটা ভেবে খারাপ লাগে যে যে মানুষটা যে মানুষজন যে প্রফেশনের লোকজন প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা রুগীকে নিজের পরিবারের লোকজন মনে করে তাদেরকে সমস্ত রকমের দিবারাত্র কেটে অনর্গল। খড়দহ থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক।